হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। এই হচ্ছে আমার কাকুর নতুন বাড়ি। আজকে এখানে গৃহপ্রবেশ হবে। আর তোমরা জানো আজকে সরস্বতী পুজো। বিকালে আমরা সবাই ঘুরতে যাব, তার আগে পুজোটা কমপ্লিট করব, তারপর সরস্বতী পুজো করব। অনেক কাজ রয়েছে, আজ তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে আমাদের সঙ্গে চলো। A few moments later. এখনো ঘরের কাজ ঠিকভাবে কমপ্লিট হয়নি, রান্নাঘর এখনো তৈরি হয়নি, তোমরা দেখতে পাচ্ছ। কালকে রাত্রে মাত্র প্লাস্টার করা হয়েছে, এখনও কাঁচাই রয়েছে। পায়ের ছাপ পড়ে যাবে তাই পেপার পাতা হয়েছে, খুবই নরম। সকালবেলা বেশি মানুষকে ইনভাইট করা হয়নি, রাত্রে কীর্তন হবে, তখনই সবাই প্রসাদ খেতে আসবে। তবে তোমাদেরকেও বলে দিচ্ছি, যারা যারা প্রসাদ খেতে ইচ্ছুক, কাকুর বাড়ি দেখতে ইচ্ছুক, তারা তারা চলে এসো আমার ঠিকানায়। তোমাদের সবাইকে আমি ঠিকানাটা দিয়ে রেখেছি আগেই আরেকটা ভিডিওতে, তো সেখানে গিয়ে তোমরা দেখতে পারো। এই হচ্ছে মা এখানে আলপনা আঁকছে, সুন্দর করে ফুল আঁকছে। এখানে হচ্ছে পুজো করা হবে, তো পেপারের উপরে বসে বসেই করছে। পেপার সব ভিজে যাচ্ছে নিচের জলে। এখন আমি আমার গুরুত্বপূর্ণ কাজে চলে এসেছি ফল কাটতে। অনেকগুলো ফল রয়েছে, গাদা গাদা ফল, সবগুলো আমাকে একা কাটতে হবে। মা ঘরে কাজ করছে। ফল কাটার সময় ভাবছিলাম যে কী রঙের শাড়ি পরবো, কী দিয়ে সাজবো, খোপায় গাজরা লাগাবো না ছেড়ে দেবো না কী করব। ভাবতে ভাবতে একটা গান মনে পড়ে গেছে। গানটা হচ্ছে, তবে গানটা আমি নিজে বানিয়েছি, কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো। এই ফল কাটা যদি শেষ না হয় তবে কেমন হতো তুমি বলো তো। আমার গানের কোনো সুর নেই, আমি আগে কোনো দিন গান গাইনি। কেমন হয়েছে কমেন্ট করে জানিও। তবে যদি ভালো লেগে থাকে বলে দিও, আমি এই গানটা দিয়ে একটা সুন্দর করে একটি শর্ট ভিডিও বানাবো। তবে হচ্ছে এই গানটা আমার লেখা, জীবনের প্রথমবার এই গানটা আমি লিখেছি, তো এই গানটার জন্য আমি খুবই আনন্দিত। তোমরা কমেন্টে প্লিজ বলো। এক হাঁড়ি বক বক করে ফেললাম, তাও আমার ফল কাটা শেষ হয়নি। বুঝতেই পারছো কত ফল কাটছি আমি। চলে এসেছে পুরোহিত কাকু, কাকিও চলে এসেছে। এবার পুজো শুরু হবে। কাকু এসেই 1 মিনিটও বিলম্ব না করে পুজোয় বসে পড়েছে, কারণ তোমরা জানোই আজকে পুরোহিতদেরই দিন। সারা জায়গায় পুজো করবে, তো একটা নয় দুটো নয় হাজার হাজার পুজো হবে আজ। তো আমাদের ক্লাবের পুজোও এই কাকুই করবে, তাই এখানে তাড়াতাড়ি করে পুজো সেরে তারপর ওখানে যাবে। কাকি অসাধারণ এনার্জি নিয়ে অসাধারণ শঙ্খ বাজাচ্ছে। ভাইও এদিকে একদম জয় ঢাক নিয়ে রেডি, কখন টাইম আসবে কখন বাজাবে। তো সুবর্ণ সুযোগের জন্য ভাই অপেক্ষা করছে কখন সময় আসবে। তো প্রথম দিকে তো অনেকক্ষণ মন্ত্রতন্ত্র বলে, তো মন্ত্র বলছে, এখন ওইসব বাজাতে নাই বলেছে, শুধু শঙ্খ বাজাতে বলেছে আর উলুধ্বনি দিতে বলেছে। তো ওয়েট করেছিলাম কখন শঙ্খ বাজাতে বলবে। পুজো এদিকে পুরোপুরি প্রায় হয়েই এসছে, জানি না আরও কতক্ষণ বাকি আছে। ভাইয়ের যে সুযোগটার দরকার ছিল সেই সুযোগটা চলে এসেছে। এবার ভাই ফুল এনার্জিতে বাজাবে। শোনো, দেখো দেখো অবস্থাটা দেখো, পেয়ে গেছে ব্যথা। এবার কাকু বলছে দে আমাকে, দে আমি বাজাবো। এবার কাকুও চলে এসছে বাজাতে। তো দেখতে পারবে ভাই কি বাজিয়েছে, ভাইয়ের থেকে কাকুর এনার্জি আরও বেশি। তোমরা দেখতেই পারবে কাকু যতটুকু না বাজাবে তার থেকে বেশি ডান্স করবে, এতই এনার্জি কাকুর। জয় ঢাক বাজাতে গিয়ে কাকু পুরো 250 কেজি শক্তি লাগিয়ে দিয়েছে, 250 কেজি শক্তি। দেখো শেষ। এখন পুজোর অঞ্জলি দেওয়া হবে। এখন বেশি বকবক না করাই ভালো, তো বেশি বকবক করবো না। চলো তোমাদের সঙ্গে এখন পরিচয় করে দিই। এখন আবার পুরোহিত কাকুর কল এসে গেছে, দেখি কে কল দিয়েছে, একটু কথা বলে নিই, তারপর আবার পুজোয় আসছি। তো কাকু মন দিয়ে মোবাইলের দিকে দেখছে, দেখতেই পাচ্ছ। তো এখন পুজো শুরু হবে। তো সবাই মন্ত্র বলবে, তোমরা তো মন্ত্র শুনতে বোরিং ফিল করবে, তাই এখন পরিচয় পর্বটা সেরে ফেলি। এই প্রথমেই হচ্ছে আমাদের পাড়ার রতন ঠাকুর পুরোহিত কাকু, তারপর হচ্ছে আমার কাকু, কাকুর নাম হচ্ছে বরুণ, তারপর হচ্ছে ছোটো কাকির নাম সীমা, তারপর হচ্ছে ভাইয়ের নাম রিজু, তারপর হচ্ছে এই দিদার নামটা ঠিকঠাক আমি জানি না, এটা হচ্ছে ছোটো কাকির মা, তবে পরে হচ্ছে আমার মা, তারপরে আমি। আমার শুধু হাতটা আর পাটা দেখতে পাচ্ছ। অনেকক্ষণ ধরে পুজো হচ্ছে, দুনিয়ার মন্ত্র এক জায়গায় করে নিয়ে এসছে পুরোহিত কাকু, কিন্তু কিছু করার নেই। পুজোটা শেষ হওয়ার পর আবার সাজুগুজু করতে হবে, সরস্বতী পুজোটা ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। তবে অনেকক্ষণ থেকে বসে আছে, কাকুর আর মন্ত্র করা হচ্ছে না, বলেই চলেছে। যাই হোক, যতটুকু মন্ত্র ততটুকু তো বলতেই হবে। ভাইয়ের তো ঘুম পেয়ে যাচ্ছে মন্ত্র বলতে বলতে। তো পুজো মনে হয় এখন শেষের দিকে, তো ভিডিওটা স্কিপ করো না। চলো আজকে সরস্বতী পূজায় ঘুরতে যাবো, তোমাদের সঙ্গে শেয়ার। পুজো শেষ, চন্দনের ফুটা দিচ্ছে সবাইকে, কাকিকে দিল, মাকে দিল, দিদাকে দিল। এবার হচ্ছে আমার দিকে আসছে, ভাবছি যে খুব সুন্দর করে বলবো গোল করে দিতে, কিন্তু দিতে গিয়ে মনে হচ্ছে যেন আমাকে না আমার মোবাইলকেই দিবে। যাই হোক, ঠিক জায়গায় ফোঁটাটা দিয়েছে। এবার হচ্ছে ভেবেছি যে প্রসাদ খাওয়া হবে, কিন্তু ঠাকুরমশাই একদম উচ্চ স্বরে বলে দিল যে প্রসাদ খাওয়া এখন হবে না, বাড়ির চারপাশে প্রদক্ষিণ করতে হবে 7বার ঘুরবো। তো তোমরাও আমার সঙ্গে ঘুরো 7বার। এইটুকু জায়গা ঘুরতে মনে হয় আধা ঘন্টা সময় লেগে যাবে, চারপাশটা অনেক বড়। চাপাগুলি এই দেখো এখনও কাজ চলছে, এখনও বাথরুম কমপ্লিট হয়নি। তো
দিদা কিছু কথা বলে নিল, পরামর্শ দিয়ে দিল এইভাবে কাজ করবে। তো এত চাপা গুলিচ্ছিল যে জীবনে প্রথমবার মনে হচ্ছিল আমি মোটা, এদিকে টাক্কর খাচ্ছি ওদিকে টাক্কর খাচ্ছি। খুবই চাপা ছিল, খুবই চাপা। তোমরা যদি আসতে পারতে তাহলে বুঝতে পারতে। তো এখন স্পেশালি কাকু কাকির জন্য একটা গান হয়ে যাবে। মধুর কিছু সময় যে জীবনে আসে, গুনগুন করে ওঠে। গান আর মনে নেই, যদি ভুলভাল হয় গান কমেন্ট করে জানিয়ে দিও। এই গানটা আমি সত্যিই জানি না, শর্ট ভিডিওতে হালকা সালকা শুনেছি তাই বলে দিলাম। 3 বার পাক খাওয়া হয়ে গেছে। এখানে কাকু ভীষণভাবে ফেসে গেছে, খুবই চাপা গলি, তোমাদেরকে আগেই বলেছি। তো এখানে 2-3 মিনিট লেট করতে হবে। দম বন্ধ হয়ে আসছিলো, এই এত চাপা, এদিকে গরম। তো অনেকটা হাওয়া ছিল। মার হাতে যে প্রদীপটা ছিল সেটা বারবার নিভে যায়, যতবার ঘোরে ততবার নিভে যায়। বারে বারে স্টপেজ দিয়ে দিয়ে মার হচ্ছে প্রদীপ জ্বালাতে হয়। এই দেখো আবার জ্বালাচ্ছে আমার মা। এতবার ঘুরছি তাও যেন 7 বার কমপ্লিট হচ্ছে না। তারপর আবার সরস্বতী পূজা রয়েছে, মনে মনে কুড়ুকুড়ু রয়েছে, সাজবো গুজবো, কত ভাবনা কত চিন্তা। তো ঘুরেই চলেছি। এই তো দিদা ভীষণভাবে ফেসে গেছিলো, দিদাকে আবার উদ্ধার করা হলো। তো আমার ভাই ভেবেছিলাম দিদাকে ধরে নিয়ে যাবে, কিন্তু ও একাই 100 চলে যাচ্ছে, দিদাকে একবারও হাত ধরে নিয়ে যাচ্ছে না। খুব কষ্ট করে দিদার পেরোতে হচ্ছে। 7 বার কমপ্লিট হয়ে গেছে। এবার তারা এখন হচ্ছে কাকু কাকিরা ঘরে ঢুকবে। তো আমি হচ্ছে এদিক দিয়ে ঢুকবো না, আমি তোমাদের সঙ্গে এইভাবে শেয়ার করবো। দেখো কি তাড়াতাড়ি ঢুকে পড়ে কাকু কাকি, একদম স্পিড, পায়ে মনে হয় চাকা লাগানো। এবার হচ্ছে সবাই প্রণাম করবে। পুজো শেষ, এবার হচ্ছে প্রসাদ খাবো। তো তোমাদের সবাইকে বলেছিলাম যে প্রসাদ খেতে আসতে, তোমরা কেউ আসোনি ঠিক টাইম মতো। তোমাদের জন্য প্রসাদ বাড়া হচ্ছে, তোমরা প্লিজ চলে এসো। প্রসাদে রয়েছে এখন ফল প্রসাদ আর সিন্নি প্রসাদ। বিকেলে খিচুড়ি করা হবে, রাত্রে কীর্তন হবে। তোমরা যে যে আসতে চাও প্লিজ এসে পড়ো। আমার ঠিকানা তো তোমরা জানোই, আর যে যে জানো না তারা কমেন্ট করে জানিও। এখন সবাই মিলে প্রসাদ খাবো। আমি আর ভাই বাদে সবাই প্রসাদ খাবে, কারণ তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি যে আজকে সরস্বতী পুজো, তারপর প্লাস প্রজাতন্ত্র দিবস। প্রথমে পতাকা উত্তোলন হবে, তারপর সরস্বতী পুজো হবে। তালতলার মাঠে হবে, আমাদের পাড়ায় খুব ছোট একটা মাঠ রয়েছে, তো আমাদের পাড়ার নাম তালতলা, সেখানেই হবে পতাকা উত্তোলন, সরস্বতী পূজা। তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। তো ফলগুলো তোমাদের জন্যই আনা হয়েছে, তো দেরি না করে চলে এসো প্লিজ। আমি জানি সরস্বতী পূজা অনুষ্ঠান সব কিছু অনেক দিন আগেই চলে গেছে, ভিডিওটা আপলোড করতে অনেক দেরি হয়ে গেছে, তো আমাকে প্রথমেই ক্ষমা করে দিও। তবে তোমাদের জন্য ফলগুলো তোলা আছে, তোমরা চলে এসো, সবাইকে আবার খাওয়াবো। সিন্নি প্রসাদ থেকে শুরু করে ফল সব কিছুই তোমাদের জন্য আলাদা করে রাখা আছে। এখানে দেখতেই পাচ্ছ অনেক কিছু বাজার করা হয়েছে। এটা হচ্ছে খিচুড়ির ঘ্যাটের জন্য বাজার করা হয়েছে। বেগুন এনেছে, বেগুন বড়া হচ্ছে আমার প্রিয় খাবার। কে সাজা দিছে? সোনালি সোনালি করে ভিডিও তো কি যে সে ভালো লাগতেছে আজকে দেখতে। একটা কাজ কর, আমি এই যে ঋষিরে নিয়ে আসতেছি, তো তুই এই জায়গায় সুতার কানে নিয়ে দাঁড়া, তারপরে আমি তুলে দেবো, ঠিক আছে? ও বাবা কি সুন্দর হাসি। যা বাড়ি থেকে বের হয়ে ছোট্ট সরস্বতী দেখে নিলাম। আরও মনে হয় সামনে সরস্বতী রয়েছে, লাল হলুদ দেখা যাচ্ছে আপচা, সামনে গিয়ে এলে বোঝা যাবে সত্যিই সরস্বতী কিনা। সত্যি অনেকগুলো সরস্বতী, অনেকগুলো মেয়ে খুব সেজে গেছে বেরিয়েছে। এখন বাজে সকাল 10:30, এখন থেকেই সাজাগোজা শুরু। ওরা বেরিয়ে গেছে ঘুরতে, আমরা কখন বেরোবো টেনশনে পাচ্ছি না। তো সামনে গিয়ে দেখি দুর্দান্ত লুক দিয়ে তাকালো, তো ভালো একটা বোঝা যাচ্ছে না, আমার মোবাইলে ক্যামেরাটা সেরকম ভালো নয়। এই হচ্ছে পুজো সোনা। আমি পুজো সোনাকে আনতে গিয়েছিলাম, গুটি পায়ে দাঁড়িয়ে আছে, এখনও ঠিকঠাকভাবে হাঁটা শিখেনি, তুর করে হাঁটে, আবার ঢবাস পড়েও যায়। তাই ওকে বলেছি চুপচাপ দাঁড়িয়ে থাক, আমি একটু ভিডিও করি। তো এখানে দেখতে পাচ্ছ পুজো মণ্ডপের সামনে একটি বাস দাঁড়ানো রয়েছে, এখানে পতাকা উত্তোলন করা হবে। পতাকা উত্তোলনের পর জাতীয় সঙ্গীত গাইব। ভাইও চলে এসছে, পুজো সোনাকে কুটে নিচ্ছে। পুজো সোনা তো খুব খুশি, এর আগে কোনোদিনও সরস্বতী পূজা দেখেনি, ওর বয়স মাত্র একেবারে প্রথমে দেখছে। আরেকবার যখন সরস্বতী পূজা হয়েছিল তখন সে ছোটো ছিল, কথা বলতেও পারতো না, হাত পাও ঠিকঠাকভাবে নাড়াতে পারতো না, শুধু আ ও করতো, এইটুকুই জাস্ট। চলে এসেছে আমাদের পাড়ার রতন ঠাকুর। আর তোমরা দেখেছো আগের ভিডিওতে, আগে এই কাকুই পুজো করতে এসেছিলো কাকুর বাড়িতে। দেখো কত সুন্দর সুন্দর মেয়েরা সেজে বেরিয়েছে, সবাই স্কুলে ঘুরতে যাবে, কেউ পার্কে যাবে, কেউ বা আবার বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে যাবে। পাপিও সেজে গুজে চলে এসেছে। তো এখানে দেখো কিছু ছোট ছোট বোনরা সেজে দাঁড়িয়ে আছে, এরা সবাই জাতীয় পতাকা উত্তোলন করা হবে, জাতীয় সঙ্গীত গাইবে, সরস্বতী পূজার অঞ্জলি দিবে, তারপর ঘুরতে যাবে বলে এখানে দাঁড়িয়ে আছে। পাপড়ির লুক দেখেছো, হাঁটার স্টাইল দেখেছো, কয়েকদিন পরে র্যাম্প শোতে হাঁটবে। এখন পুজোর জোগাড় যন্ত্র করা হবে, তার আগে আরেকবার তোমাদেরকে দেখিয়ে দেবো পাপড়ির হাঁটার স্টাইল। এই দেখো এটা হচ্ছে পাপড়ি, আবার দেখিয়ে দিই, এ তো ঋষি ভাই তিতলি দাঁড়িয়ে আছে। তো পুজোর জোগাড় যন্ত্র করা হচ্ছে, এখন জানি না এখানে কতক্ষণ অপেক্ষা করতে হবে, খুব খিদেও পেয়ে গেছে, কিন্তু জানি না আর কতক্ষণ ওয়েট করতে হবে। তবে দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি। তো শেষ পর্যন্ত হয়ে গেল পূজার জোগাড় যন্ত্র। তো অনেক দেরি হয়ে গেছে, এখন বাজে হচ্ছে বেলা 2টা। তো আমাদেরই দোষ, আমরাই দেরি করেছি, সবাই চলে এসছে। এই দেখো যজ্ঞের জন্য পাটশোলা ভাঙা হচ্ছে, এখনই যজ্ঞ হবে, কিন্তু তার আগে জাতীয় পতাকা উত্তোলন করা হবে এবং
জাতীয় সঙ্গীতও গাওয়া হবে। তোমরা যারা যারা জাতীয় সঙ্গীত গাইবে তারা তারা শুরু করে দাও জাতীয় সঙ্গীত। আমিও এখন জাতীয় সঙ্গীত গাইব। সবাইকে লাইন করে দাঁড়াতে বলছে, তোমরা শুনতে পাচ্ছ তো। ভিডিওটা এখনই শেষ করতে হবে, কিছু করার নেই, সরি গাইস। তো আমি এখন জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য চলে এসেছি এখানে। মোবাইলের ক্যামেরাটা বন্ধ করতে হবে। এখানে বড় বড় কিছু কাকু রয়েছে, দাদা রয়েছে, তারা খুবই বকা দেবে। এই দেখো শুরু হয়ে গেছে পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত গাইব। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।